একটি হাদিসে তিনি বলেন, সূরা ফাতিহার মতো মহান সূরা তাওরাত, জবুর, ইনজিল ও কুরআনে আর নাজিল হয়নি। সূরা আল ফাতিহা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। এটিকে উম্মুল কুরআন, সাবা মাসানি এবং শেফার সূরা বলা হয়। হাদিসে এসেছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত ও শেফা রেখেছেন। তবে মনে রাখতে হবে, শেফা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। সূরা হলো সেই শেফার একটি মাধ্যম। সূরা ফাতিহার ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিসে পর্যন্ত এটা উল্লেখ করেছেন। আরেক হাদিসে এসেছে, এক সাহাবী সূরা ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির উপর দম করলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। রোগের শেফার জন্য কিভাবে এটা করতে হবে? প্রথমত, নিজের জন্য পড়া। কিভাবে পড়ব? ওযু অবস্থায় কিবলামুখী হয়ে বসা উত্তম। শুরুতে দুরূদ শরীফ পড়তে হবে। যদি সম্ভব হয় তাহলে দুরূদ ইব্রাহিম পড়বেন, আর নয়তো অন্য যে দুরূদ গুলো আছে সেগুলো পড়েও শুরু করতে পারে। এরপর মনোযোগ সহকারে 7 বার বা 11 বার সূরা আল ফাতিহা পড়বে। পরে 2 হাতে এরকম ভাবে ফু দিবে। 2 হাত এরকম ভাবে ফু দিয়ে তারপর পুরা শরীর এভাবে বুলিয়ে দিবে। পুরা শরীরটাকে এভাবে বুলিয়ে দিবে। অসুস্থ স্থানে হাত রেখে দোয়া করতে পারে। এটা হলো একটা করণীয়। 2 নম্বর হলো পানিতে পরে খাওয়া। পরিষ্কার পানির বোতল বা গ্লাস নিবে। 7 বার বা 41 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবে। সেই পানি রোগীকে খাওয়াবে। আল্লাহর কাছে শেফা চাইবে। এটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা নিজেরাও ট্রাই করবেন, আর নয়তো কোনো ভালো একজন আলেমের কাছ থেকে ফু নিবেন। তারপর সেই পানি রোগীকে খাওয়াবে, আল্লাহর কাছে শেফা চাইবে। 3, অন্য কারো জন্য দম করা। রোগীর পাশে বসে নিয়তের সাথে পড়বে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 3 কুল পড়া উত্তম। শেষে হালকা ফু দিবে। মনে বিশ্বাস রাখতে হবে সুস্থ করেন আল্লাহ। কখন পড়বে, অর্থাৎ সূরা ফাতিহাটা কখন কখন পড়লে ভালো? 1 নাম্বার ফজরের পর, এরপর ঘুমানোর আগে, অসুস্থতা বাড়লে, ব্যথা অনুভব হলে, হাসপাতালে বা চিকিৎসার সময়ও পড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আমলের উপর নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। চিকিৎসা নেওয়া বন্ধ করা যাবে না। কোরআনের আমল প্লাস চিকিৎসা দুটো একসাথে চলবে। হারাম বা শিরকপূর্ণ পদ্ধতি থেকে দূরে থাকতে হবে। একটি সুন্দর দোয়া, হে আল্লাহ, আপনি সকল রোগের মালিক, আপনি ছাড়া কোনো শেফা নেই। কোরআনের বরকতে আমাকে পূর্ণ সুস্থতা দান করুন।